মেসি, নেইমার, এমবাপ্পে তিনজনই লিজেন্ড প্লেয়ার। এই ভিডিওটিতে কাউকে ছোট করা হয়নি। ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স ফুটবল ইতিহাসের জনপ্রিয় দল। এই ভিডিওটিতে যা করা হয়েছে সবই বিনোদনের জন্য, তাই কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা, কাপ নিতে আসছেন মেসি। আরে শালা তুই আসছিস কা? তুই কি আর্জেন্টিনা? তুই তো ব্রাজিল। তো সবাইকে দেখা দেবো 2026 সালে কাপ নিয়ে দেখা দেবো, সবাই সাক্ষী থাকেন 2026 সালে দেখা দেবো। যা যা যা। নেইমার কেন ট্রফি নিতে এসেছিল সেটা বুঝলাম না, কিন্তু এখন মাঠে আসছেন মেসি। ফিফা বিশ্বকাপ 2022-এর ট্রফি তুলে নিচ্ছে মেসি এবং মার্টিনেজ। মেসির এত বছরের সাধনা পূর্ণ হলো আজকে। আর্জেন্টিনা আর্জেন্টিনা। ফিফা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ দল হচ্ছে ফ্রান্স। আসছেন এমবাপ্পে। এমবাপ্পেকে দেখে মনে হচ্ছে তার মনটা অনেক খারাপ। এমবাপ্পেকে দেখে মনে হচ্ছে সে এই পুরস্কারে সন্তুষ্ট নয়। এটা কোন কাপ হলো? এবারে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন এমবাপ্পে, ফ্রান্স। আরে তুই পুরস্কার তো লাঠি দিয়ে ফেলে দিলি কা? আরে এটা পুরস্কার দিছেন, দাম তো 20 টাকাও নাই। আচ্ছা লে না। এবারে শ্রেষ্ঠ গোলরক্ষক আসছে আর্জেন্টিনার বাসবাকি মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে সে অনেক ভালো খেলেছে, অনেকগুলো গোল সে রক্ষা করেছিল, কিন্তু আর্জেন্টিনার বাসবাকি পুরস্কার নিয়ে চলে না গিয়ে কেন মাঠে ঘুরছে সেটা বুঝতে পারছি না। কিন্তু এ কি দৃশ্য দেখাচ্ছেন, এগুলো কার উদ্দেশ্যে দেখাচ্ছেন সেটা আমরা কেউ বুঝলাম না। আরে এমবাপ্পে, এবার অনেক চেষ্টা করলাম বুঝলি, শেষ পর্যন্ত কাপটা পাইলাম না। শালা আর আর্জেন্টিনা মেসিটাই কাপ পেলো। কত কষ্ট করলাম ভাই, শেষমেশ প্ল্যান থেকে হারা গেলাম। এই শেষমেশ বুড়া মেসি কাপটা নিল। ওটা প্লান্টিক ভাতা বুঝলি, মেসি কবলে প্লান্টিক ভাতা। ও ওরা কি করে বাবা, ওগুলা কি করে? আরে আমার কি করে চাচা, ওইটা তো আর্জেন্টিনার মেসি। মেসি তো এবার কাপ পাইছে, বিশ্বকাপ। কি পাইছে? বিশ্বকাপ বিশ্বকাপ বিশ্বকাপ। খালি বিশ্বকাপ পাইলে হইব বাবা? সরকারি চাকরি তো আর পায় নাই। সরকারি চাকরি ছাড়া এই জগতে তো কারো কেউ মাইয়া দেয় না বাবা। জীবনটা খালি খেলায় শেষ করলো। কি চল বলবে কি? মেসি, নেইমার, আর্জেন্টিনা যে চিট করে আমার থেকে কাপ নিয়ে গেল, এরপর যে মেসি আসে, মেসি ক্লাবে একটা বড় পাস দেবো না। এমবাপ্পে তুই ঠিক বলছস। মেসি যদি আমার থেকে বল পাস চায়, শালার বল তো দিমুই না, গুতা দিয়ে মুতামু। ওখানে মধ্যে বল পাস দেবো। একদম সোজা সোজা গুতা দিয়ে মুতামু। শালার মেসি। আর্জেন্টিনা, মেসি। সবাই একটু দাঁড়াও, আমাদের বিমান আসুক, আমি একটু মুতে আসি। আচ্ছা মেসি ভাই, তাহলে কাপটা আমার কাছে দেন, আমি একটু কাপটা নিই। মাত্র একটা বিশ্বকাপ খেলে কাপ হাতে নিবি? 5টা বিশ্বকাপ খেলছে এই কাপের জন্য। শেষমেশ এই বুড়া বয়সে এই কাপটা নিছি। আমি হাঁটতে যাই আর মুততে যাই, খাইতে যাই আর ঘুমাতে যাই। মেসি যেখানে কাপ সেখানে। অনেক সাধনার পরে আমরা পেলাম বিশ্বকাপ। লেভেলেও না থাইকা ব্রাজিল ফ্যানদের দিলাম একটা থাপ। এত সুন্দর একটা গান করলাম, এটা টিকটকে দিলে তো অবশ্যই ভাইরাল হয়ে যেত। সোনার কাপ তুমি থাকো, আমি একটু মুইতে আসি। মোতার টাইমে তো একটা সেলফি তুলতে পারতাম, সেলফি তুললে মনে ভাইরাল হয়ে যেতাম। বাহ, সেই সুন্দর সেলফি হয়েছে তো, এটা ফেসবুকে দিলে নিশ্চিত ভাইরাল হয়ে যাবে। লা 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 লা। এই এই কাপকো আমার, এই আমার কাপকো, এই আমার কাপকো, আরে আরে কাপকো, আমার কাপকো, ওই রে কাপকো। এই কাপলে মেলা আমি খেলবি না, আমার কাপকো, আমার কাপকো, আমার কাপকো, কাপলে মেলা আমি খেলবি না, আমার কাপকো, আমার কাপকো, এই কাপকো আমার কাপ ভাই, কাপ কি হলো না? ও মিরা কাপ কি হলো? এ ভাই ভাই উঠেন উঠেন উঠেন, ভাই কি আছে?
আর বলিস না ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। ভাই কে ভাই ফাইনাল ম্যাচ কি আবার খেলা লাগবে নাকি? আরে ভাই বিশ্বকাপ চুরি হয়ে গেছে রে ভাই। ভাই বিশ্বকাপ কোন? বিশ্বকাপ চুরি হয়ে গেছে ভাই, মাথা ঠিক নাই ভাই, বিশ্বকাপ হারে গেছে ভাই। কে ভাই আপনাকে নু কইছিলাম যে কাপটা আমার কাছে দিয়ে দেন, আপনি মুততে লে দেবেন, খাইতে লে দেবেন, এর মজা বুঝেন। আরে ভাই, এটা আপনি না হয় যদি ব্রাজিলের নেইমার হইতো নিশ্চিত হার্ট অ্যাটাক করতো। আরে ভাই হার্ট অ্যাটাক করবে কি, করে ফেলছে। আরে ভাই তাড়াতাড়ি ডাক্তার ডাক। যাই, কোনো টেনশন নাই, আমি এলাকার খুব বড় ডাক্তার, আমাকে সবাই হাতুড়ে ডাক্তার হিসেবে ডাকে, ঠিক আছে? তো আচ্ছা, দেখতেছি কি I have nothing to do. She is no more. আলার পথ, আমি কি মেয়ে মানুষ নাকি সি বলিস? আরে ভাই, মেসি লিওন তো মেয়ে মানুষই। আরে হালার পথ, আমার নাম মেসি লিওন না, লিওনেল মেসি। 5 বার বিশ্বকাপ খেলছি, 26 সালের কাপও নিমু, প্রয়োজনে আরো কয়েকটা বিশ্বকাপ খেলমু। তুই এখনই আমাকে মেরে ফেলে দিবার চাস? ভালো করে চেক কর রে ভাই। ও আচ্ছা, তাহলে আরেকবার দেখা যাক। দেখেন না না, কোনো সমস্যা নাই, এটা গ্যাস্ট্রিকের সমস্যা, না এক্সট্রা খালি ঠিক হয়ে যাবে। আরে না রে ভাই, না পাই এক্সট্রা খেলে কিছু হবে না, আমাকে বিশ্বকাপ এনে দে, তাহলে আমি ঠিক হয়ে যাবো ভাই। কিন্তু মেসি ভাই বিশ্বকাপ তো চুরি হয়ে গেছে, এটা এখন আমরা কেমনে খুঁজে বের করবো? ও আচ্ছা, এই ব্যাপার, চুরি কেস। আমার কাছে একটা সিআইডি আছে, তারা আজ পর্যন্ত কোনো কেস হারেনি, আর হারবে থেকে তারা তো কোনো কেসই পায়নি। দাঁড়াও, আমি এখনই ফোন দিচ্ছি। হ্যালো, শেরপুর করতোয়া সিআইডি শাখা। বাবা এসিপি কে? আমি বড় দায়িত্ব কার? আমার বড় দায়িত্ব, সাইকেল ঠেলবে কে? আমি ঠেলবো। আপনি বসে আছেন কি জন্য? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো, এই ঠেলো। এসিপি করতা শেরপুর শাখা, বলুন এখানে কি হয়েছে? আমার কাপ নাই। আরে কি কইলেন? কাপ হারাই গেছে? ও ইয়েস, হুররে! স্যার, হয়তো বুঝতে দিন না, আপনি ব্রাজিল সাপোর্টার স্যার। ও আচ্ছা আচ্ছা, আরে কাপ হারাই গেছে, ইস, এটা তো অনেক দুঃখের বিষয়, কিন্তু কোনো সমস্যা নাই, আমরা চলে আসছি। আমরা হলাম সিআইডি করতা শেরপুর শাখা, আমাদের অনেক সুনাম, আমরা আজ পর্যন্ত কোনো কেস হারি নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো কখনো কেস হারি নাই, আর হারবই বা কেমনে, এটাতে আমাদের প্রথম কেস। দয়া, তুমি কিন্তু বেশি কথা কইতেছো। আচ্ছা, বিষয়টা বলেন তো কিভাবে কি হইলো? স্যার কাহিনী হচ্ছে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর ক্রোয়েশিয়া খেলা ছিল বুঝছেন, সেই ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়ে সেমি যাচ্ছে, পরে আমরা ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে চলে গেছি। আল্লাহর পুত্র, খেলার গল্প শুনতে আসছি নাকি এখানে? কেমনে কাপ হারলো তুই সেটা কর। ব্রাজিল হারছে না হারছে তোরে কইতে কইছে নাকি? আরে আমাদের এসিপি স্যারও ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল হারার কথা শুনতে পারে না তো। বিবেক, তুমিও কিন্তু ইদানিং বেশি বেশি কথা কইতেছো কিন্তু। এসিপি স্যার, কাপ রেখে আমি মুততে গেছিলাম, আইসে দিকে আমার কাপ নাই। আরে মেসি মুততে গেছিল দয়া, মানে বুঝতেছো? না তো স্যার। আরে মেসি মুততে গেছিল আর মানে বুঝতেছো তোমরা? না তো স্যার। না স্যার, মানে বুঝলো না? না, আর তার মানে মেসির মুতে ধরছিল। আমার নাম দয়া হলো, কিন্তু আমার মধ্যে দয়া মায়া নাই। আরে এসিপি, গুতা দিয়ে মুতাবো কিন্তু একবারে। এসিপি তোমার মেসিপি। আচ্ছা মেসি ভাই, আপনি বলেন তো, আপনার কি কাউকে কোনো সন্দেহ হয়? হ্যাঁ স্যার, আমার সন্দেহ হয় স্যার, এই নেইমার শালা আর এমবাপ্পে শালা আমার কাপটা চুরি করছে। ওরা এই কাপ পানাই দেখে আমার কাপটাই চুরি করছে। আমি এই কাপ ছাড়া দেশে যাবো কিভাবে স্যার? আমার সেই খারাপ লাগছে স্যার। ওকে, এই সবাই চলো। আচ্ছা মেসি ভাই, আচ্ছা ভাই, আপনার যদি বিশ্বকাপটা আমরা ফেরত নিয়ে দিতে পারি, তাহলে আমাদেরকে আপনি কি দিবেন? আরে স্যার, পুরা 2 দিমু, 2।
মাত্র এই বিশ্বকাপের দাম আপনার কাছে মাত্র 2 লাখ টাকা? আরে স্যার 2 লাখ না তো 2 কোটি। কিসের তো 2 কোটি আর 2 লাখ, পুরা 200 টাকা দেবো, করলে কর না করলে আমি অন্য সিআইডির ফোন দিতেছি তারা। ভাই 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 আপনি আমরা দেন না ভাই। আরে কি করবো, এই হালার প্রতি তো 200 টাকা দেয় বলে, 200 টাকা দিয়ে কি কোনো ইনভেস্টিগেশন হয় না? হ্যাঁ? আমরা তো পুরো ইনভেস্টিগেশন করতে তো 3 জনে 3 প্যাকেট ডার্বি সিগারেট খাবো। স্যার 200 টাকাও কিন্তু কম না, 200 টাকাও কিন্তু কম না। 200 টাকা দিলে আমরা আগে চলবে, আর আমরা তো কেসই পাই না, এই প্রথম কেস পেলাম। আচ্ছা এটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ আরে মেসি ভাই, আমরা তো 2 কোটির নিচে কোনো ইনভেস্টিগেশনই করি না। আর আপনি হলেন আর্জেন্টিনার সাপোর্টার, আর আমি আর্জেন্টিনার খেলা খুব ভালো পছন্দ করি এবং সাপোর্ট করি, ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা 200তেই করব, ঠিক আছে? তো এই চলো। শালার পোতেরা লেয়ারের সিআইডি আছে আমার কাছে 150 টাকা, আগে দিব 200 টাকা। স্যার তাহলে এই 200 টাকার কি করবেন? আরে 200 টাকা সোজা হিসাব, আমরা 4 জন 4 ভাগে 50 টাকা করে নিয়ে নেব। স্যার তো দোয়া স্যার কই? শোনো তাহলে কোনো কিছু বলো না, তোমরা 2 জন 50, আর আমি যেহেতু এসিপি তাহলে মনে করো আমি 100 টাকা। স্যার আর 1 প্যাকেট ডার্বি তো আমরা সবাই মিলেই খাবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ওকে। মিস্টার এমবাপ্পে, আপনার বিরুদ্ধে একটা কেস আছে। আরে স্যার রাখেন আপনার কেস, আগে একটা সেলফি তুলে নি। বস আমি আপনার যে বড় ভক্ত, আপনার যে দৌড়, আপনি তো পুরাই কুত্তার বাচ্চা, না বাঘের বাচ্চা। তার মানে কি আমি জানোয়ারের বাচ্চা? মানে বাঘ কি জানোয়ার? বাঘের বাচ্চা কি হবে? শালার বোত, আমার কি বাঙালি ভাইছ যে বাঘের বাচ্চা গুলাম খুশি হমু? না মানে স্যার আপনি চিতার মতো দৌড় তো। এখন কোন স্যার শালার বোতল কি ভেঙ্গে বালামো? শালার বছর তুই হাজার দাম জানস? এটা তো আমাদের গুলিস্তানে 50 টাকা দিয়ে পাওয়া যায়। শালা ফুলার $30,000 দাম। কিন্তু এমবাপ্পে ভাই শোনেন, আর্জেন্টিনার যে কাপ হারাইছে আপনি সেটা জানেন? আমি কে? এমবাপ্পে আমি কোন দলের প্লেয়ার? ফ্রান্সের প্লেয়ার। গতবার কাপ নিছে কে? ফ্রান্স কাপ নিছে। এবার ফাইনালে বেশি গোল দিছে কে? এমবাপ্পে। গোল্ডেন বুট পাইছে কে? এমবাপ্পে। তাহলে আমি কি মেসি যে খারাপ খেলো? আর ওই শালার পর মেসি বুড়াতে করে ছেড়ে দিয়া আর অর্ধন আমার কাপ চুরি করা লাগবো? এবার খালি তোরা দেখ 26 সালে কে কাপ নেয়। 26 সালে কাপ নেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বিবেক আর দয়া, আমার তো মনে হচ্ছে এই শালা এমবাপ্পে কাপ চুরি করে নাই। তাই এখন চলো আমরা নেইমার শালাকে ধরি। নেইমার এই ধরো। বস বস বস, বিগ ফ্যান বস, বিগ ফ্যান। এই তোমরা এখন কাজ করো। নেইমার বস, আপনার বিরুদ্ধে কিন্তু একটা কেস আছে। কিসের কেস? ধর্ষণের কেস নাকি? আরে না 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 না, চুরির কেস। ও আপনি নাকি ওই মেসির কাপ চুরি করছেন, বিশ্বকাপ। আপনারা ফাইনালেও যেতে পারেন নাই, সেমিফাইনালে যেতে পারেন নাই, এর আগে নাকি কাপ চুরি করছেন। এই শালার পুত্র সার আমারে। আমি কে? নেইমার। আমি কোন দলের প্লেয়ার? আপনি ব্রাজিলের প্লেয়ার। আমরা কয়টা কাপ পাইছি? 5 বার পাইছেন। আর আর্জেন্টিনা কয়বার পাইছে? আর্জেন্টিনা তো এবার দিয়ে 3 বার পাইলো। শালার পুতেরা, আমরা কাপে আগে আছি না? আর আর্জেন্টিনা কি আমাদের লেভেলে আছে রে? আমরা কাপ পাইছি 5টা, আর 2026 সালে কাপ নিয়ে দেখা দিব আর্জেন্টিনায়। কাপ হবে 6টা, ওদের ডাবল হয়ে যাবে, আর তখন দেখা দিব আর্জেন্টিনাকে। আর আমরা ব্রাজিলটা একটু অভিনয় করলেও আর্জেন্টিনার মতো চোর না। হ্যাঁ এই তো বস, দেখছো আমি তো জানি আমার রক্তে ব্রাজিল, আমার 14 গোষ্ঠী হচ্ছে ব্রাজিল করে। বস আপনি কোনো টেনশন করেন না বস, বিগ ফ্যান বস। জান বস, আমরা সব দেখা দিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই, চলো।
অভিজিৎ, বিবেক, এই কেসের তো কোনো সূত্রই পাইতেছি না, কি করা যায় কত দেখি। স্যার, আমার একটা পরিচিত বাবা আছে, সে অতীত ভবিষ্যৎ বর্তমান সবই বলে দিতে পারে। চলেন এই কেসটা নিয়ে আমরা তার কাছে যাই, সে যদি কেসটা সলভ করতে পারে। গুড আইডিয়া। তো চলো আমরা সেই বাবার কাছে যাই। চলেন স্যার। এইবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে দিল ঠাপ। রে ওয়াও কবি না, আমি বাবা। রে ওয়াও কবি না, এইবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে দিল ঠাপ, তাই আমাদের বাবার নাম বাবা বিশ্বকাপ। কিরে, তোরা আমার দৃঢ় পাচ্ছে না, ধ্যান নষ্ট করে দিলি। আমি যদি দোয়া করি তোরা ভস্য হয়ে যাবি। এ, তুই কি এই বাবার কথা বলছিলি? জি স্যার। আরে এই বাবারে দেখে তো কখনো মনে হয় না যে উনি ভবিষ্যৎ বলতে পারবে। কি বলেন, এবারে ভবিষ্যৎবাণী তো বাবাই করেছিল, এই বিশ্বকাপ ব্রাজিল জিতবে। কিন্তু বিশ্বকাপ তো জিতছে আর্জেন্টিনা। আরে রাখ, এবার বাবা ভবিষ্যৎবাণী করছিল এবারকার সবচেয়ে বেস্ট প্লেয়ার হবে নেইমার। কিন্তু বেস্ট প্লেয়ার তো হচ্ছে এমবাপ্পে। দেখছেন স্যার, দেখছেন বাবা ভবিষ্যৎবাণী করছিল যে ব্রাজিল কাপ পাবো, ব্রাজিল কিন্তু প্রায় কাপ পাচ্ছিল। বাবা আরো ভবিষ্যৎবাণী করছিল যে নেইমার বিশ্ব সেরা প্লেয়ার হবো, নেইমার কিন্তু প্রায় বিশ্ব সেরা প্লেয়ার হয়ে তাই গেছিল। তো তাই তো তাই তো। দেখছেন স্যার কত বড় বাবা। হ্যাঁ বুঝতে পারছি, বাবাও আমাদের এসিবি স্যারের মতো প্রায় ব্রাজিল সাপোর্টার। আরে বিবেক, তুমি কিন্তু বেশি কথা কইতেছো। আচ্ছা বাবা শোনেন, আমরা একটা কেস পাইছি সিআইডি, তো এরা আর্জেন্টিনা বিশ্বকাপটা হারাই গেছে। এখন আপনি কি বলতে পারবেন যে এটা কে নিছে? কিরে, তোরা কি A+B² সূত্র জানিস? হ্যাঁ জানি তো। আমরা তো জানি না। আইনস্টাইনের সূত্র জানিস? হ্যাঁ জানি তো, E=mc²। তাই এম তো হচ্ছে মেসি শীতের চোর। তার মানে মেসি জো মেসি চোর। আই চলো তাড়াতাড়ি। বৎসরা দাঁড়া, এদিকে আয়। জি বাবা। এই মিষ্টিটা নিয়ে দক্ষিণের জঙ্গলে এক খালু আছে, ওর কাছে যাবি, যায়া এই মিষ্টিটা পরায় নিয়ে মেসিকে খাওয়াবি। ওকে বাবা। বাবা এই, চলো। কামটা করলো কি? জয় বিশ্বকাপ বাবার জয়, জয় বিশ্বকাপ বাবার জয়। এটাই তো দক্ষিণের জঙ্গল না? স্যার, এটাই তো দক্ষিণের জঙ্গল। কোন খালুরে যে আমরা কই পাই? আসো দেখি। স্যার, এটাই মনে হয় খালু, দেখেন শুয়ে আছে খালু। তাই তো মনে হচ্ছে যে বুড়া মানুষ। হ্যালো আরে ভাগিনা, এমনিতে আমার ডায়াবেটিসের সমস্যা, তার মধ্যে আবার মিষ্টি নেচে দাও খাই। আরে খালু, এটা আপনি কি করলেন? খালু এটা ওই বাবাই দিছিল যে এই মিষ্টিটা আপনি পরাই দিবেন, এই মিষ্টিটা আমরা মেসিরা খাওয়াবো, তারপরে সে বলে দিবে বিশ্বকাপ চুরি করছে। আপনি জানেন না বিশ্বকাপ চুরি হয়েছে? তোমরা জানো না যে আমার কত জোর, তোমার খালা রেজি গাইও। কিন্তু খালু এখন তো মিষ্টি আমরা কই পাবো বলেন, এখন আপনি পরাই দিবেন কি আমাদের, আমরা কি খাওয়াবো ওরে দায়া? তারপর খালু সিআইডিকে একটি সূত্র বলে দিল, সেটা হচ্ছে যে মেসি যখন মুততে গিয়ে একটি সেলফি উঠিয়েছিল, সেই সেলফিটি দেখলেই নাকি তারা এই চোরকে খুঁজে পাবে। তখন সিআইডি আর দেরি না করে দৌড়ে চলে গেল মেসির কাছে। বাস 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 বাস, শোনেন আমাদের ওই বাবা আমাদের বলছে। তারপর সিআইডি বাবা এবং খালুর কথা মেসিকে খুলে বলল এবং মোবাইলটি নিয়ে দেখতে থাকলো। জি বজি, এ তো আর্জেন্টিনার ড্রেস পরা, তার মানে বুঝতেছো অভিজিৎ? তার মানে বুঝতেছো? আর্জেন্টিনা মেসি ভাই, আর্জেন্টিনা মেসি ভাই, আর্জেন্টিনা মেসি ভাই, আর্জেন্টিনা মেসি ভাই, আর্জেন্টিনা মেসি ভাই। বস, বাংলাদেশে যারা ব্রাজিল সাপোর্টার আছে, যারা বলতো আর্জেন্টিনার লেভেলে নাই, তাদের দেখাই দিছি। আসেন একটা সেলফি। হালার পুত্র বাংলাদেশের সাপোর্টার তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব মাস্ট বি, সাবস্ক্রাইব করতেই হবে, কোনো উপায় নাই, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। আর আর লাইক আপনারা করতে ভুলবেন না।
আপনারা আরও কি কি ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন বিষয়ের উপরে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তো সর্বশেষ আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ফায়ার স্কোয়াড বিডি। এই চ্যানেলটি একদিন অনেক 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 বড় হবে যদি আপনারা সাপোর্ট দেন। আমরা কষ্ট করে যাব, আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।